الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সকলে মুহাব্বতের সুরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে নেক হায়াত দান করেন আজকের এই মোবারক দিন পর্যন্ত পৌঁছার নেক আমল করার সৌভাগ্য করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে যে আয়াত আমরা তেলাওয়াত করলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস আমরা তেলাওয়াত করলাম, এর আলোকে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কথা বের করে দেন যেন সর্বপ্রথম আমার জন্য অতঃপর সমস্ত সামিঈনদের জন্য এটা হেদায়েতের জরিয়া হয়ে যায়। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজের এমন অবস্থা, চতুর্দিকে লক্ষ্য করলে দেখা যায় স্বার্থপরতা, স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না। কারোর সাথে বন্ধুত্ব যদি করতে যাই, লক্ষ্য করে এখানে আমার কি স্বার্থ হাসিল হবে। যদি আমার স্বার্থ হাসিল হয় তাহলে এই বন্ধুর রিলেশনের দিকে সামনে আগানো হয়। এমনি ভাবে কারোর সাথে যদি আত্মীয় করতে যাই, সেক্ষেত্রেও আগে লক্ষ্য করা হয় এখানে আমার কি স্বার্থ হাসিল হবে। আত্মীয়ের অবস্থান কি, কন্ডিশন কি, পজিশন কি, ভালো অবস্থানে আছে। যদি ভালো অবস্থানে থেকে তার সাথে আমি রিলেশন করতে পারলে তার থেকে আমি অনেক কিছু পাবো। আমরা এমন আশা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকি। বন্ধুত্ব করে স্বার্থ হাসিলের জন্য, আত্মীয় করে স্বার্থ হাসিলের জন্য। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে মনে হয় স্বার্থহীন মানুষ মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্বার্থহীন মানুষ মনে হয় দুনিয়াতে আর বেঁচে নেই। অথচ এই ক্ষেত্রে ইসলামের কি বক্তব্য? ইসলাম এটাকে সাপোর্ট করে, কোরআন কি এটাকে সাপোর্ট করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটাকে সাপোর্ট করেন? না, ইসলাম এই কথা বলেন না, শরীয়ত এই কথা বলে না, কোরআন এই কথা বলে না, হাদিসও এই কথা বলে না। ইসলাম আমাদেরকে এই কথা বলে নিঃস্বার্থভাবে কারোর সাথে সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক গড়তে হবে। যে সম্পর্কই হোক না কেন, এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ থাকবে না। স্বার্থহীন সম্পর্ক তৈরি হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে আমার তার সাথে সম্পর্ক হবে। এটা হলো আমাদের ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, হাদিসকে ছেড়ে দিয়েছি, ইসলামকে ছেড়ে দিয়েছি, শরীয়তকে ছেড়ে দিয়েছি। নফসে আম্মারাকে আমার মিয়ার বানিয়েছি, মাপকাঠি বানিয়েছি। শয়তানকে আমার মিয়ার বানিয়েছি, মাপকাঠি বানিয়েছি। শয়তানের পরামর্শ অনুযায়ী আমি চলি। কোরআনকে বাদ দিয়ে ফেললাম, হাদিসকে বাদ দিয়ে ফেললাম, ইসলামকে বাদ দিয়ে ফেললাম, শরীয়তকে বাদ দিয়ে ফেললাম। যদি অবস্থান এমনই হয়, হাদিসের মধ্যে এই ব্যাপারে কঠিন ওয়াইদ এসেছে, তার ঠিকানা হবে জাহান্নাম।
আত্মীয়তার সম্পর্ক যে রাখবে না, মহান রব্বুল আলামিনও তার সাথে সম্পর্ক রাখবেন না। মুহতারাম হাজিরিন, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই দুনিয়ার জমিনে যত মানুষ আগমন করেছে এবং করবে, প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয়, প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয়। কিভাবে? আমরা যদি খুঁজতে যাই, আমার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, এই ধাপে ধাপে যদি উপরের দিকে যেতে থাকি তাহলে কোন জায়গায় যে শেষ হবে? এটা বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইখানে যে শেষ হবে। তাহলে বোঝা গেল আমরা সকলেই দুনিয়ার জমিনে যত মানুষ আগমন করেছে এবং করবে সকলেই বাবা আদম এবং মা হাওয়ার সন্তান। এই হিসাবে আমরা সকলেই কি রিলেটেড, সকলেই আত্মীয়। সেই সম্পর্কটা আছেই। এর পাশাপাশি আমরা প্রত্যেকেই যার যার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে অবশ্যই আমাদের ভালো রিলেশন রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। ভালো সম্পর্ক যদি না রাখি তাহলে আমি কোরআনের বিধানের মধ্যে নাই, রাসূলের হাদিসকে আমি মান্য করলাম না, ইসলামকে আমি পরিপূর্ণভাবে মান্য করলাম না, দ্বীনের শরিয়াতকে আমি পরিপূর্ণভাবে মান্য করলাম না। যে এই বিধানগুলো ছেড়ে দিবে, দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পর তার ঠিকানা কবর থেকে শুরু হয়ে যাবে, তার শাস্তি জাহান্নামের শাস্তি কবর থেকে তার শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকে যার যার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش। এই আত্মীয়তার সম্পর্ক এটা মহান রব্বুল আলামিনের আরশের সাথে সংশ্লিষ্ট, মহান রব্বুল আলামিনের আরশের সাথে লেগে গেছে এই সম্পর্ক। নবী বলতেছেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক রাখবে না, সম্পর্ককে ছিন্ন করবে, মহান রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবেন না, মহান রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ছিন্ন কাদের? যারা ইসলামী শরীয়তের ভিতরে নাই, যার ভিতরে ঈমান নেই, কাফের, বেঈমান, মুনতিন, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, তাদের ভিতরে ঈমান নেই, তাদের সাথে রব্বে কারীমের সাথে কি নাই? রিলেশন নেই, তাদের সাথে আল্লাহর সাথে কোনো কানেক্ট নেই। তো কোনো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আল্লাহর বিধানগুলো মানে, কিন্তু একটা বিধান আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। সেইখানে যে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে না, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, প্রত্যেকেই দেখতে পাবো যে আমার যতগুলো আত্মীয় স্বজন আছে সবার সাথে কিন্তু আমার সুসম্পর্ক নাই, সুসম্পর্ক আমি রাখি নাই। কোনো না কোনো কারণে তার সাথে আমার মনোমালিন্যতা, দ্বন্দ্ব, কোনো না কোনো ঝামেলা থেকেই যায়। ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, মামা ভাগিনা, এরকম আত্মীয় স্বজন যত দূর পর্যন্ত গেছে, অনেকে তো কোনো খোঁজ খবর নেওয়ারই প্রয়োজন মনে করে না। আত্মীয় স্বজন আছে তো আছেই, পরবর্তী প্রজন্ম দেখা যায় 2-3 প্রজন্ম পরে কেউ কাউরে চিনে না, অথচ দুইজন কি আত্মীয়, দুইজন একই রক্তের, কিন্তু কেউ কাউকে চিনে না। এরকম ভাবে যদি কেউ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, মহান রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবেন, মহান রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবেন না। ওয়ামান কাতআনি কাতআহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, মহান রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আর যে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে, মজবুত ভাবে ধরে রাখবে, মহান রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক মজবুতির সাথে ধরে রাখবেন।
হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن النبي صلى الله عليه وسلم قال إذا أفطر أحدكم فليفطر على تمر তিনি বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান তোমাদের মধ্য থেকে যে কেউ ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে তোমাদের যে কেউ ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তো হালাল খাবার থাকা সত্ত্বেও কেন বলেছেন আলা তামরাতিন খেজুর দিয়ে যেন সে ইফতার করে এই কথা কেন বলেছেন অন্য খাবারের কথাও বলতে পারতেন অথবা এই কথা বলতে পারতেন যে কোনো হালাল খাবার দিয়ে তুমি ইফতার করো যেহেতু সারাদিন সিয়াম পালন করেছ সারাদিন রোজা রেখেছ ইফতার তুমি হালাল খাবার দিয়ে খাও রাসূল কেন খেজুরকে শর্ত করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্নাহু বারাকাহ নিশ্চয় এই খেজুরের মধ্যে রয়েছে কল্যাণ এই খেজুরের মধ্যে রয়েছে বরকত যেটা তোমরা জানো না আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম সারাদিন রোজা রাখার পর তোমরা ইফতার করবা খেজুর দিয়ে এর মধ্যে কল্যাণ রয়েছে শত কল্যাণ রয়েছে বরকত রয়েছে তারপর নবী বলেন ফাইন লাম ইয়াজিদ তামরা যদি কোনো রোজাদার ইফতারের সময় খেজুর না পায় খাবার সামনে নিয়ে বসেছে কোনো খেজুরের ইন্তজাম করতে পারে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালমাউ ফাইন্নাহু তুহুরুন তাহলে তুমি পানি দিয়ে ইফতার করো কেননা পানি হলো পবিত্র জিনিস তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال الصدقة على المسكين صدقة وقال الصدقة على المسكين صدقة তোমরা যে মিসকিনদেরকে সদকা দান করো তোমরা যে মিসকিনদেরকে সদকা দাও এই সদকা দিলে তোমরা একটি মাত্র সওয়াব পাও মিসকিনকে এতিম অসহায় দরিদ্র অভাবী ব্যক্তিকে যে তুমি দান করো তুমি সদকা দাও এর বদৌলতে মহান রব্বুল আলামিন তোমাকে একটি সওয়াব দেয় ও আল্লাহর বান্দারা শুনে রাখো এই সদকা করার দ্বারাই মহান রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তোমাকে কোন আমল করলে দুইটি সওয়াব দান করবে শুনে নাও রাসূল বলেন ওয়ালা দির রিহমি তিনতানে সাদাকা ওয়াসিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সদকাটা যদি তুমি তোমার আত্মীয়কে দাও তোমার আত্মীয়ের মধ্যে যে অভাবী আছে যে অসহায় আছে মিসকিন আছে দরিদ্র আছে তাকে যদি সদকাটা তুমি দান করো এই সদকা যদি তাকে দিয়ে দাও মহান রব্বুল আলামিন তোমাকে দুইটি সওয়াব দিবে একটি হলো সদকা করার কারণে তোমাকে সদকার সওয়াব দেওয়া হবে আরেকটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে মহান রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে আরেকটি সওয়াব দিবে আল্লাহু আকবার কাবীরা তাহলে আমরা সদকা সর্বপ্রথমের উপযোগী কারা নিজেদের আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দিব তাদের অবস্থা যদি ভালো না থাকে অসহায় অভাব মিসকিন যদি হয়ে থাকে তারা তাহলে সর্বপ্রথম তাদেরকে সদকা দিব তারপর আমরা একটু দূরে যাব কথা বলেন ঠিক না বেঠিক হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করি নাই আমি ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত দুনিয়ার জমিনে মানুষ যেই ধর্ম পালন করতেছিল
মানুষ যেই বিধানকে পালন করতেছে ইসলামের নাম নিয়ে, মূর্তি পূজা করতেছিল, প্রতিমা পূজা করতেছে। আমি এইগুলো দেখার পর আমার কাছে কেন যেন মনে হলো এগুলো কোনো সত্য ধর্ম হতে পারে না, এগুলো কোনো সত্য ধর্ম নয়, এগুলো উপাস্য হতে পারে না। যে নিজে খেতে পারে না, নিজে পান করতে পারে না, সে কি করে মানুষের উপকার পৌঁছাবে? সে কি করে মানুষের কল্যাণ পৌঁছাবে? সুতরাং আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস হয়ে গেছে এগুলো গুমরাহি পথ। সত্য ধর্মের পথ কোনটা? আল্লাহ তুমি আমাকে যদি সেই দিশা দিয়ে দিতাম, আমি তো খুঁজে পাচ্ছিলাম। সত্য ধর্ম যখন খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে হঠাৎ একটি মেসেজ পেয়ে গেলেন। দুনিয়ার জমিনে মহান রব্বুল আলামিন এমন এক ব্যক্তির আগমন ঘটিয়েছেন যাকে সৃষ্টি না করলে কায়নাতকে সৃষ্টি করা হতো না। এমন ব্যক্তিকে মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। এই মেসেজ যখন উনি পেলেন, উনি বলতেছেন, ও ভাই, কোথায় উনি? কোন ভূমিতে ওনার জন্ম হয়েছে? বলতেছেন, পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ জমি যেটা, সব থেকে শ্রেষ্ঠ জায়গা যেটা, সব থেকে শ্রেষ্ঠ ভূমি যেটা, সেই ভূমিতে আল্লাহ সব থেকে মহান ব্যক্তিকে সেইখানে আল্লাহ আগমন করিয়েছেন। সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? সব থেকে শ্রেষ্ঠ ভূমি কোনটা? কথা বলেন। দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা হলো দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? এই খবর যখন পেলেন, আরো জানতে পারলেন, তিনি মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দেন, মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দেন, মানুষকে নতুন নতুন মেসেজ পৌঁছান, মানুষকে হেদায়েতের কথা বলেন। এই কথা শোনার পর তিনি নিয়ত করেছেন, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে যাব, আমি ওনাকে দেখতে চাই, আমি সত্য ধর্মের দিশা খুঁজতে চাই। উনি ওনার সাওয়ারিকে প্রস্তুত করে ফেললেন, সাওয়ারিকে প্রস্তুত করে রওনা হয়ে গেলেন। যখন আগাতে ছিলেন, আগাতে আগাতে যখন মক্কা মুকাররমার কাছে চলে গেলেন, ওনার মনে আনন্দ, আমি তো সেই কাছাকাছি জায়গায় চলে আসলাম। মক্কাতুল মুকাররমায় যখন ঢুকে গেলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জায়গায় চলে গেলেন। উনি জানতে পারলেন তিনি জনমানব থেকে বিচ্ছিন্ন, জনমানব থেকে দূরে থাকেন। প্রশ্ন করলেন, কেন উনি জনমানব থেকে বিচ্ছিন্ন, জনমানব থেকে কেন দূরে থাকেন? বলতেছেন, উনি তো রব্বে কারীমের কথা বলেন, কালিমার কথা বলেন, সত্য ধর্মের কথা বলেন। এই কথা বলার কারণে ওনার এলাকার লোকেরা ওনার উপর জুলুম করেন, আর যারাই এই কথা বলে, এই কথাকে মানে, তাদের উপর জুলুম এবং নির্যাতনের স্টিম রুলার চালিয়ে যায়। এই জন্য একটু গোপন থাকেন, জনমানব থেকে একটু বিচ্ছিন্ন থাকেন। তারপরও তিনি কৌশল করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটে চলে গেলেন। কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কথা শুনেছি অমুক জায়গা থেকে, আমি রওনা করে আপনার নিকট চলে আসলাম, আপনি আমাকে বলে দিন আপনি কি, আপনার পরিচয় কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো হলাম নবী। উনি তো জানেন না নবী কি জিনিস। বলতেছেন, নবী কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ওই সাহাবী বলতেছেন, আল্লাহ আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন? আপনাকে কি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আবাসাকে শুনিয়ে দেন,
আরসালানি বিসিলাতিল আরহাম, আরসালানি বিসিলাতিল আরহাম। মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করার জন্য, আত্মীয়তার সম্পর্ককে ধরে রাখার জন্য, আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া কাসরিল আওসান, দুনিয়ার জমিনে মানুষ যে মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, এগুলো তো রব নয়, মানুষ নিজের হাতে বানায়, নিজ হাত দিয়ে বানায়। দেখতেছে তারা কোনো কর্ম করতে পারে না, তাদের কোনো ক্ষমতা নেই, তার উপর মানুষের অন্ধবিশ্বাস হয়ে গেছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়াকাসরিল আওসান, দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যারা শিরক করেছে, আল্লাহর প্রতিদ্বন্দ্বী যারা বানিয়েছে, যারা মূর্তি বানিয়েছে, এই মূর্তিগুলোকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তৃতীয় কথা বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন وأن يوحد الله, আল্লাহ একক, এই কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই। সূরা ইখলাসের মধ্যে মহান রব্বুল আলামিন এই কথা জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যে এক, এই কথাটা আল্লাহ এই সূরার মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি কথা বলেছেন, লা ইউশরাকু বিহি শাইআ, আমি তোমাকে এই দায়িত্ব দিয়ে পাঠালাম, তুমি দেখবে আমার সাথে যেন দুনিয়ার কোনো মানুষ শরীক না করে, আমার সাথে যেন কাউকে শরীক না করতে পারে। তাহলে মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নাম্বার কাজ দিয়ে পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ককে রাখার জন্য নাকি ভাঙার জন্য? কথা বলেন। আত্মীয়তার সম্পর্কে সুদৃঢ় করার জন্য। দুই নাম্বার, দুনিয়ার জমিনে যারা মূর্তি বানিয়েছে সেই মূর্তিগুলোকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। তিন নাম্বার, আল্লাহ এক, আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করানোর জন্য। আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, এই কথা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, এই কথা বোঝানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ জানিয়ে দেন, তোমরা কি জানো দুনিয়ার জমিনে বুদ্ধিমান কারা, দুনিয়ার জমিনে জ্ঞানী লোক কারা? যাদের মধ্যে 9টি সিফাত পাওয়া যাবে, যাদের মধ্যে 9টি গুণ পাওয়া যাবে, তারাই হলো দুনিয়ার জমিনে বুদ্ধিমান, তারাই হলো দুনিয়ার জমিনে সবথেকে জ্ঞানী লোক। তাদের থেকে জ্ঞানী লোক এই দুনিয়ার জমিনে আর কেউ আগমন করে না এবং করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জ্ঞানী লোকরাই শুধু উপদেশকে গ্রহণ করে। আল্লাহ বলেন, শোনো জ্ঞানী লোক কারা জেনে নাও। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিকে যারা পরিপূর্ণ করে, সেই প্রতিশ্রুতিকে যারা ধরে রাখে, আল্লাহর সাথে যে ওয়াদা দিয়ে এসেছে সেই ওয়াদাকে পরিপূর্ণ করে, ওয়াদার খেলাফ করে না, দুনিয়ার জমিনে ইসলামের খেলাফ কোনো কাজ করে না, কোরআনের খেলাফ কোনো কাজ করে না।
রাসূলের সুন্নাহর খেলাফ কোনো কাজ করে না, শরীয়তের বিরোধ কোনো কাজ করে না। তারাই হলো সেই জ্ঞানী লোক। আল্লাহ যাদের গুণ বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহ বলেন জ্ঞানী লোক কারা? তারা জানো তোমরা, যারা আমার ওয়াদাকে পরিপূর্ণ করে। আমি যে ওয়াদা দিয়েছি, আমার সাথে যে ওয়াদা করেছে, সেই ওয়াদাকে যারা বাস্তবায়ন করে, তারাই হলো দুনিয়ার জমিনে সবথেকে জ্ঞানী লোক। কারণ তারা তো জানে এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তো কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে। কেউ আগে মারা যাবে, কেউ পরে মারা যাবে। لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময়টা চলে আসবে, নির্ধারিত সময় চলে আসবে, শত চেষ্টা করে ওই সময়টাকে এক সেকেন্ড পিছাতেও পারবে না, আগাতেও পারবে না। নির্ধারিত সময় তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। জ্ঞানী লোকরা তো সবসময় এই বিষয়টাকে খেয়াল করে। আমি এখানে বসে আছি, এই মিম্বার থেকে নামার কোনো ক্ষমতা আমার নাই। যদি মহান রব্বুল আলামিন এই মিম্বার থেকে নামার সুযোগ দেন, তখনই আমি নামতে পারবো, নচেত আমি এইখান থেকে নামতে পারবো না। জ্ঞানী লোকরা তো সব সময় এই বিষয়টাকে খেয়াল করে, আল্লাহর ওয়াদাকে পরিপূর্ণ করে। আপনারা কি জ্ঞানী লোক হতে চান কিনা? কথা বলেন, জ্ঞানী লোক হতে চান কিনা? মহান রব্বুল আলামিন জ্ঞানী লোকের 2 নাম্বার সিফাত বলেন, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। জ্ঞানী লোক যারা হয়, তারা কখনোই কোনোদিন আল্লাহর এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে না। প্রতিশ্রুতি ভঙ্গ করে কেন? যারা মুনাফিক, তারাই হলো আল্লাহর এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। আল্লাহর এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে মুনাফিক। মুনাফিকের আলামত হলো 3টি, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তাকাল্লামা ফাজরা। মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, মানুষের সাথে প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। ওয়া ইযা তাকাল্লামা ফাজরা, কথা বললেই সে মন্দ কথা বলে, মানুষের সাথে সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। এই 3টি গুণ হলো মুনাফিকের। কোন মুমিনের ভিতরে এই 3 গুণ থাকতে পারে না। এই 3 গুণ থাকবে আর সে মুমিন হবে, এটা কোশ্চেন কালেও সম্ভব নাই। মুমিন থাকতে হলে এই 3 সিফাতকে ছাড়তে হবে। মুনাফিকের এই 3 সিফাতকে ছাড়তে হবে। আল্লাহর ঘোষিত 9 সিফাতকে ভিতরে ঢুকাতে হবে, তাহলেই সে হবে জ্ঞানী লোক, কেমন হলো মুমিন। কথা বলেন ঠিক না ঠিক? মহান রব্বুল আলামিন 3 নাম্বার বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। মহান রব্বুল আলামিন যে সম্পর্কে রাখতে বলেছেন, যে সম্পর্ককে রাখতে বলেছেন, যারা মুমিন তারা সেই সম্পর্ককে মজবুত করে ধরে রাখে, আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে না, প্রতিবেশীকে কষ্ট দেয় না, বন্ধু বান্ধবের সম্পর্ককে নষ্ট করে না। তারাই হলো মুমিন, তারাই হলো প্রকৃত জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকোণ থেকে তারাই হলেন প্রকৃত জ্ঞানী। জ্ঞানীর কয় নাম্বার সিফাত গেল? জ্ঞানীর 3 নাম্বার সিফাত গেল। জ্ঞানীর 4 নাম্বার সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখশাউনা রাব্বাহুম। জ্ঞানী লোক তো তারাই যারা সব সময় মহান রব্বুল আলামিনকে ভয় করে। মহান রব্বুল আলামিনের ভয়ে তারা গুনাহের কাজকে ছেড়ে দেয়, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে ছেড়ে দেয়।
কার ভয়ে কথা বলেন? মহান রব্বুল আলামিনের ভয়ে। গুনাহের কাজকে বর্জন করেন, নেকির কাজকে অর্জন করেন। একটি রুমের ভিতরে আছে, সেখানে মনে করে মহান রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। দুনিয়ার কোনো ক্যামেরা, দুনিয়ার কোনো মানুষ যদিও আমাকে দেখছে না, হাতে মোবাইল, এই মোবাইলের ভিতরে সওয়াবের কাজও করা যায়, গুনাহের কাজও করা যায়। এখন সে গুনাহের আসবাব যখন সামনে আসলো, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো দেখতেছেন, তার চোখ তো আর ফাঁকি দিতে পারলাম না। সেই ভয়ে সে গুনাহকে ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে বলেছেন সে মুমিন এবং সে হলো জ্ঞানী লোক, সে হলো জ্ঞানী লোক, সে হলো চালাক লোক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাদেরকে বুদ্ধিমান বলেছেন, জ্ঞানী বলেছেন, 4 নাম্বার গুণ গেল। 5 নাম্বার হলো ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। কিয়ামতের দিন আমার হিসাবটা যদি বন্ধ হয়ে যায়, আমার হিসাব যদি গরমিল হয়ে যায়, আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আমি আর আপনি যা কর্ম করেছি সব কিছু যে কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে, সেই কিতাবটা আমার আপনার সামনে খুলে দিবে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যারা অপরাধী তারা ভয়ে কাঁপতে থাকবে, আমার সব কিছু তো এটার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, আজকে তো আমি ধরা খেয়ে গেলাম। দুনিয়ার জমিনে মানুষের চোখ ফাঁকি দিয়ে কত গুনাহ করেছি, মানুষ দেখে নাই, এখন আমার তো সব মেমোরিতে আছে, সব ভেসে আসছে। এই কিতাবে তো কোনো কিছু ছাড় দেয় না। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আয় আল্লাহ, এটা কেমন কিতাব? দুনিয়ার জমিনে মানুষ যে কিতাবই লেখুক না কেন, তার মধ্যে কিছু না কিছু বলতে যায়, কিন্তু তার কিয়ামতের ময়দানে যে কিতাবকে আমার আপনার সামনে খুলে দেওয়া হবে, সেই কিতাবের ভিতরে দেখবে চুল পরিমাণ, তিল পরিমাণ কোন জিনিসকেও ছাড় দেওয়া হয় না। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها, ছোট বড় সব জিনিসকে সেইখানে লিখে দেওয়া হবে। ووجدوا ما عملوا حاضرا, আমি আপনি যা করেছি, যা কর্ম করেছি, ভালো করেছি, মন্দ করেছি, সব কর্মগুলো সেইখানে লেখা থাকবে। যারা জ্ঞানী লোক, যারা মুমিন, তাদের ভিতরে দেই ভাই, আমি যদি মন্দ কর্ম করি কিয়ামতের ময়দানে তো আমি ধরা খেয়ে যাব, আমাকে তো সেইখান থেকে কেউ পার করবে না, সেইখান থেকে তো আমি পার পাবো না। সেই ভয়ে তারা গুনাহের আসবাব গুলোকে ছেড়ে দেয়। 6 নম্বরে মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করেন। মানুষ আমাকে 2টি কথা বলেছে, মন্দ কথা বলেছে, গালমন্দ করেছে, আমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, মহান রবের সন্তুষ্টির জন্য আমি ধৈর্য ধারণ করেছি। মহান রব্বুল আলামিন বলেন এই সকল লোকরাই হলো কি জ্ঞানী লোক। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ বলেন যারা ধৈর্য ধরবে তাদের জন্য এইটাই হবে সবথেকে কল্যাণ এবং মঙ্গল। যারা ধৈর্য ধরবে কিয়ামতের ময়দানে বান্দা আমি তোমার সাথে থাকবো, যে জালেম তার সাথে আমি থাকবো না, তাকে আমি কিয়ামতের দিন আমি তাকে চিনব না, তাকে ভুলে যাব। মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকামুস সালাহ,
যারা জ্ঞানী লোক তাদের সিফাতুল্লাহ, তারা নামাজ কায়েম করে, তারা নামাজকে বর্জন করে না, নামাজকে অর্জন করে আল্লাহর ভয়ে। যদি আমি নামাজকে ত্যাগ করি, কবর থেকে শুরু হয়ে যাবে আমার শাস্তি। কথা বলেন ঠিক না বেঠিক? মহান রব্বুল আলামিন জ্ঞানী লোকদের আলামত বলতেছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। যারা জ্ঞানী লোক তারা গোপনে এবং প্রকাশ্যে তাদেরকে আমি যেই সম্পদ দিয়েছি, তাদেরকে যেই রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তারা হাত ভরে দান করে। তারা দান করতে কার্পণ্য করে না, কৃপণতা করে না, বখিলি করে না। আমি তাদেরকে যেই সম্পদ দিয়েছি, যেই রিজিক দিয়েছি, সেইখান থেকে তারা দুহাত ভরে আমার পথে দান করে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে সিফাত বলেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা। যারা জ্ঞানী লোক, যদি তাদের থেকে ভুলে অথবা কোনোভাবে যদি কোনো অপরাধ হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহর পথে দুহাত ভরে দান করে, অথবা আল্লাহর কাছে দোয়া করে, অথবা নামাজ পড়ে, অথবা জিকির করে, অথবা কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে, এই নেক আমল দিয়ে তার সেই মন্দ যে কর্মটা ছিল সেই কর্মকে সে ডেকে দেয়। আল্লাহু আকবার কাবীরা। আমরা রাজি আছি কিনা? যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে যায়, সেই ভুলের জন্য আমরা আল্লাহর পথে ব্যয় করব, কিছু নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, যারা অভাবে আছে তাদের অভাবকে দূর করে আমার এই মন্দ কর্মটাকে সওয়াবের দ্বারা আমি ডেকে দিব। পারবেন কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলেন, উলাইকা লাহুম উকবাদ্দার। এই 9 গুণ যার মধ্যে পাওয়া যাবে, তার জন্য হলো খুশখবরি, তার জন্য হলো সুসংবাদ, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তার সাথে কিয়ামতের দিন আমি থাকব, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, কিয়ামতের দিন আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো। কিয়ামতের দিন আল্লাহর সাথে সম্পর্কের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই দিন আমরা সেই মহা বিপদের দিন কাকে পাবো? আল্লাহকে পাবো। এই জন্য আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটি সর্বশেষ যে বিষয়টা আসলো, সেটা হলো আমার দ্বারা যদি কোনো মন্দ কর্ম হয়ে যায়, সেটাকে নেকি দ্বারা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে আজকে সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ আমাদের দ্বারা কি ভুল হয় নাই? কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমার দ্বারা কোনো ভুল হয় নাই? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি আমার নফসের ব্যাপারে নিরাপদ নই, এই নফস আমাকে ধোঁকা দিতে পারে। নবী হয়ে যদি এই কথা বলেন, তাহলে আমি আর আপনি কি এই কথা বলতে পারি যে আমাদের দ্বারা কোনো অপরাধ হয় না? বলতে পারি?